বহু মানুষ আছে বিবাহের পরে 1 বছর 1.5 বছর 2 বছর নিজের স্ত্রী ভালো লাগে, এরপরেই দেখবেন নিজের বউ আর ভালো লাগে না, অন্যের বউ দেখলেই কেমন যেন মন আনচান করে। এটা একটা রোগ। এটা কি? এই যে নিজের বউ যার কাছে ভালো লাগে না, অন্যেরটা দেখলেই মন ভালো হয়ে যায়, এরকম লোক আছেন কারা? হাত তোলেন তো। এলাকায় সব নেই। তারপরেও যদি কোনো রোগী থাকেন, আপনার রোগের জন্য আল্লাহ একটা ঔষধ দিয়েছেন, মাত্র 1 মাস পালন করবেন, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, আল্লাহর কসম, আপনার বউ আপনার কাছে অন্যের বউ দেখলে যেমন লাগে তার চাইতেও বেশি ভালো লাগবে। নাকি বলবো না? আল্লাহ পাকের ঔষধ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পরনারীর থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখে। 2 নম্বরে তাদের লজ্জা স্থানের হেফাজত করে। শুধুমাত্র একটু শক্ত হয়ে দেখেন যে আল্লাহর যেহেতু নিষিদ্ধ, আমি কোনো পরনারীর দিকে তাকাবো না, যদি একেবারে বাধ্য না হয় আমি তাকাবো না। 2 নম্বরে আমার লজ্জা স্থানটা আমি একটু হেফাজত করে রাখবো। চেষ্টা করলেই পারা যাবে, শয়তানের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া লাগবে। মন নামে যে শয়তানটা আপনাকে ধোঁকা দিচ্ছে, সব সময় একটু শক্ত হওয়ার চেষ্টা করেন, মাত্র 1 মাস চেষ্টা করেন। যালিকা আযকা লাহুম, আল্লাহ বলেন এইটাই পবিত্রতম ঔষধ পন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তোমরা যা করো আমার আল্লাহ যেহেতু সব জানে। এই কথাটা যে মানুষটা সব সময় মনে রেখেই 2টা ঔষধ আজকে থেকে খেতে পারবেন, 1 মাসের ভেতরে দেখবেন নিজের বউ দেখলে অন্যের বউর সাথে ভালো লাগবে। এখানে ওকে ঝোঁকে মারার এই সিস্টেম বন্ধ করা লাগবে। আজ হাজারো পরিবারে বিভিন্ন জায়গায় যে পরকীয়া প্রেমে, এ শুধু মেয়ে লোকের মামলা নিতে ওসি সাহেবরা মানে হাঁপ লেগে যাচ্ছে তাদের। আপনি থানায় যেয়ে দেখবেন 100টার প্রায় 70টা মেয়েলি কেস আর 30টা জমি জায়গা নিয়ে ঝামেলা। আমাদেরকে একটু শাস্তিতে কাজ করতে দিতে হলে আমাদের কোরআনের এই আয়াতগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে পালন করা লাগবে। আল্লাহ পাক আমাদের নিজেদেরকে হযরত লোকমানের এই যে 2 নাম্বার উপদেশ তিনি যা দিয়েছেন, নবীদের কাছ থেকে পেয়েছেন, এটা মেনে চলার তৌফিক দেন। বলেন আমিন।